सभी को जय मसीह की। प्रभु यीशु मसीह के पवित्र नाम से आप सभी मसीह को और जितने सारे फेसबुक और यूट्यूब व्यूअर्स मुझे देख रहे हैं, आपको मैं स्वागत करता हूँ। मैं विश्वास करता हूँ परमेश्वर आपको हर एक व्यक्ति जो यहाँ पे उपस्थित है और सभी जो दर्शक हैं उन सभी को खुदा स्वागत करते हैं और सबको अच्छा और चंगा रखा है। हालेलुया हालेलुया। সুস্থ আছে অনেকে মনের মধ্যে দিয়ে সুস্থ নেই, বাট আপনাকে আমি একটাই কথা, সুস্থ আছে, সুস্থ। আর যদি কারোর মনের মধ্যে অসুস্থ আছে, আমি আপনাকে একটা জিনিস বলতে চাই, মন থেকে আপনি শক্ত হন। आप अगर मन से, কালকে আমার ওয়াইফ আর আমার সাথে কথা হচ্ছে, কালকে আমরা একটা পোস্টার দেখলাম। কি পোস্টার দেখেছি? এক জায়গায় লিখেছে ব্লাড ডোনেশন। तो ब्लड डोनेशन कैंप जहाँ पे हो रहा है उस जगह के बारे में बताना नहीं चाहता, पर ब्लड डोनेशन कैंप इससे पहले हमने 23 जनवरी 7 नंबर दुर्गा मंदिर के वहां पे हुआ था। तो मैं और मेरी वाइफ गया था, मेरा सब कुछ ठीक था, मेरा वेट ठीक था, मेरा हाइट ठीक था, मेरा सब कुछ ठीक था। पर जब मैं खून दिया अपना, ब्लड दिया अपना, क्या हो गया? तो ऐसा देखिए लोग क्या सोचे, अरे কি হয়েছে ডক্টর কে বুলাও, ডক্টর আগে কি চেক করছে? প্রেসার চেক করছে, দেখে নরমাল আছে। সুগার চেক করো, সুগার চেক করছে, বলে নরমাল আছে। তো প্রবলেম কোথায় আছে? প্রবলেম এখানে আছে, যেটা কোনো ডক্টর চেক করতে পারে না। आमीन आमीन। प्रभु आपको क्या देखेंगे? अरे आप तो काला है, आपसे लिखाई नहीं चाहिए, गोरा इंसान चाहिए। और जो समझते हैं फॉरेनर जो है वो क्रिश्चियन है, पर वो गलत है। फॉरेनर लोग, आधा लोग एथियस्ट होते हैं, वो कोई खुदा को नहीं मानो, सिर्फ फॉरेनर है, वो गोरा देखने में होता है। वो लोग सोचते हैं हम लोग सब है, खुदा को क्या माने, काम करके खाएंगे पिएंगे और सो जाएंगे। खुदा कौन है? खुदा कुछ नहीं करता, जो करना हम लोग करते हैं, ठीक है? मगर ऐसा नहीं है। तो कल ब्लड डोनेशन कैंप का जो मैं ब्रांडिंग देख रहा था, तो मेरी वाइफ बोल रही है আমার কি আছে, হতে পারে আমি এই আছে, কিন্তু আমার মনের মধ্যে কি আছে? অনেক জোর আছে। आमीन आमीन। तो जोर আপনার মনে থাকতে, আপনার হৃদয় में क्या होना चाहिए? जोर होना है। तो হতে পারে আমি ব্লাড দিয়ে এরকম হয়ে গেছে, কিন্তু আগে আমি ব্লাড দিয়েছি, যে সেদিন কি ব্লাড দিয়ে আর এরকম প্রার্থনা করে আমি গেছিলাম, কিছু একটা খেয়ে আমি চলে গেছি। এবার আমি জানি না রিজন কি ছিল, বাট কোনো না কোনো দিক দিয়ে এটা মনের রিলেশন একটা আছে। কারণ রক্ত দেওয়াটা এত ইজি না, ব্লাড দেওয়ার পরে বডি কি হয়ে, বডি কেন আপনার বডি একটা টেম্পারেচারে চলছে, আপনি যখন ব্লাড দিচ্ছেন ওই জায়গাটা কি হয়ে খালি হয়ে যায়, ওই জায়গাটা ভরতে অনেক সময়। ওই দেখেন যারা রক্ত দেয় তখন কি বলে 6 মাস আগে বা 3 মাস আগে বা 6 মাস আগে আপনি কি করতেন আর রক্ত বাড়ানো করুন, বিকজ রক্ত হতে সময় লাগছে। ওই জায়গাটা যে খালি হয়েছে 300 ml ওটাকে ভরতে হবে, 300 ml বা 250 ml এরকম। তোমার ভাই কি বলেছে, আমার তো প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে, আমি কি করবো আবার ব্লাড দেবো? আমি বলি দাও, আমি আর এবারে কোনো রিস্ক নিতে পারবো না, আমার মধ্যে কাজ করতে হবে। কারণ আমার কিছু হয়ে গেলে আমি শুধু একটাই কথা ভাবি, আমি যদি কোনোদিন বলি যে আমার ভালো লাগছে না, আমি গ্যারান্টি দিতে পারি এখানকার যারা আপনারা বসে আছে, আপনারা বলবেন উনি যখন ভালো নেই তাহলে আমরা কি করে যাবো? তো আমি সেই চাই না, আমি চাই আমি থাকি না থাকি, যিশু নেই আজকে ফিজিক্যালি নেই, আত্মা এখানে আছে, বাট অ্যাকচুয়াল তুমি নেই, যেমন যেরকম খালি চোখে দেখি, বাট আমরা আছি। তো উনি আমাদের এমন শিক্ষা দিয়ে গেছে, আমি থাকি না থাকি তোমরা কিন্তু আমার কাজ করবে। কথা বুঝতে পারছেন? তো আমরা ওই চার্চ চাই, কোনো এখানে যে পুলপিটে দাঁড়িয়ে আছে তার মানে ওর জন্যই চার্চ চলছে না। আপনাকে কোনো একদিন আপনি এসে বলবেন না আমিও ঈশ্বরের কাজ আমিও প্রচার করতে চাই। তো কি দাদা দরকার? মনের মধ্যে সে আগ্রহ থাকা দরকার। हालेलुया हालेलुया। आज के विषय में जाएंगे, मेरे पीछे यहाँ पे आप देख रहे हैं, यहाँ पे लिखा हुआ क्या है? ऑफरिंग। দেবজি কিছুক্ষণ আগে কি বলছে? অফারিং মানে কি? দশমাংশ। আমি বারবার বলি আমাদের চার্চে দান দশমাংশের কোনো কাজ নেই, ওটা হচ্ছে পার্ট অফ দি চার্চ, ঠিক আছে? বাট এই অফারিং কি আছে?
কে বলতে পারবেন কি অফারিং এর কথা? আমি ভেবেছিলাম বাংলায় কি কথা আপনারা বুঝতে পারবেন, ও এটা আমি ইংলিশে যেটা লিখেছি। কি হতে পারে অফারিং? এটা অ্যাকচুয়ালি মানে হচ্ছে বলিদান। বাইবেল বলছে আব্রাহাম নিজের ছেলেকে অফারিং কাকে করেছিল? ঈশ্বরকে করেছিল, অফারিং দিয়ে দিয়েছিল। আমেন। বাইবেল বলছে ঈশ্বর যিনি স্বর্গে থাকেন তিনি নিজের একজন পুত্রকে কি করেছে? আমাদের পৃথিবীতে দিয়ে দিয়েছে, অফারিং। স্যামুয়েলের মা কি করেছিল? আমার যদি ছেলে হয় আমি কি করবো? প্রভু আপনার কাজে আমি ব্যবহার করছি। কি করেছিল? তার ছেলেকে কি করেছিল? অফারিং। আমাদের কতদিন আছে যে আমরা অফারিং করি? আজকের বিষয়টা খুব গম্ভীর, জানেন? আমরা অফারিং করতে চাই, আমরা ভাবি দান দশমাংশ না, আপনার দান দশমাংশ ঈশ্বরকে লাগবে। বাইবেল বলছে না তোমার দান, না তোমার দশমাংশ, না তোমার বলি। ওল্ড টেস্টামেন্টে কি হতো? বলি হতো। আমার তোমার কোনো কিছু লাগবে না, কারণ তুমি আমার কোনো জিনিসে খুশি করতে পারো না। আমি তোমাকে সৃষ্টি করেছি, তো তুমি জানো না আমি কে আছি। আমি ঠিক বলছি কি ভুল বলছি? আমরা কোনো কিছু দিয়ে ঈশ্বরকে খুশি করতে পারি না, আমাদের অকাল নেই। বাংলায় কি বলে? আমাদের অকালে কি বলে? সামর্থ্য নেই। আমরা ভাবতেও পারি না উনি কত বড় আছে। উনি আমাদের উপরে গ্রেস করেছেন, অনুগ্রহ করেছেন, দ্যাটস আ ডিফারেন্ট পার্ট। উনি অনেক দয়ালু হয়ে করেছেন, বাট আমাদের অকাল নেই, আমাদের সামর্থ্য নেই ওনাকে আমরা কিছু দিতে পারবো। বাট তারপরে লোক কি করেছে? অফারিং দিয়েছে। জানেন কেন দিয়েছে? বলে আমার কাছে কিছু নেই, বাট আমাকে যা আছে আপনাকে কি করেছে? দিয়েছে বাই হার্ট। আচ্ছা, কত জন আছে যে সত্যি আমি অফারিং করতে চাই? কি অফারিং করতে চাই? বাইবেল বলছে ওল্ড টেস্টামেন্টে, ওল্ড টেস্টামেন্টে বারবার লেখা আছে। কি লেখা আছে? মোসেসকে কে বলছে? মোসেসকে বারবার ঈশ্বর কি করতো? ডাকতো। একে কি বলছে? সব লোককে তুমি আলাদা করো। 12টা গোত্রের লোককে আলাদা করেছে, সবাইকে বলছে কি অফারিং নিয়ে এসো। কিসের জন্য অফারিং? কিসের জন্য অফারিং? কাউকে বলছে ভেড়া নিয়ে এসো, কাউকে বলছে অনেক রকমের তখন ছিল, ভেড়া নিয়ে এসো, বাংলার মধ্যে বাচ্চা, তারপরে হচ্ছে ভেড়ার বাচ্চা হলো বা ছাগলের বাচ্চা হলো, অফারিং এ নিয়ে এসো। তাদের ব্লাড কি করো? একটা বেদি বানাও, তাদেরকে স্যাক্রিফাইস করে তার ব্লাড কি করো? দাও। কেন? মানুষের পাপ আমার চোখের দৃষ্টি দেখিয়েছে মৃত্যু আছে। কি আছে? মৃত্যু। আমরা কারা পাপ করেছি? সবাই পাপ করেছি। তারপরে কি মনে আমার পাপের শাস্তি কি হওয়া আছে? আজকে যদি আমি কোনো কিছু ভুল করি, কেন তার কাছে কি ক্ষমা চাইছি? আমাকে প্লিজ ক্ষমা করো। সে লোক বলবে না তুমি কি করো, তুমি ক্ষমার পাত্র না। আমি কোথায় দাঁড়িয়ে গেছি? আমি কোর্টে দাঁড়িয়ে গেছি। আমি কোর্টে দাঁড়িয়ে জাজ এখানে, জাজকে বললাম জাজ আমি ভুল করে খুন করে ফেলেছি, খুন তো আমি করে দিয়েছি, আমাকে প্লিজ ক্ষমা করো। জাজ কিন্তু কি করবো? ধারা দেবে। এইভাবে মেরেছে, অফেন্সিভের জন্য মেরেছে, আপনার কি আছে? তো ঈশ্বরকে ফলো কে করেছে? মানুষ করেছে। এই শাস্তির কনসেপ্টে কিন্তু ঈশ্বর দিয়েছে, মানুষ না। মানুষ যা কিছু কি করেছে? কপি করেছে, ঈশ্বরকে দেখে করেছে। তো মানুষ যখন ভুল করেছে, ঈশ্বর কি করেছে? বারবার কি করেছে? যা একটাকে ভেড়াকে বলি দাও, কেন তোমার যে প্রাণ আছে, আমি প্রাণটা কার মধ্যে দেখতে চাই? ওই ভেড়াকে যখন আপনি কাটছেন, একটা জীবন্ত জিনিসকে যখন কাটছেন, তখন কি সে ছটফট করছে? সে ছটফট করছে মানে তার প্রাণ বেরোচ্ছে। তার যখন প্রাণ বেরোচ্ছে, তার রক্ত বেরোচ্ছে। সে রক্ত তুমি কি করো? বেদিতে লাগাও। আর কি প্রায়শ্চিত্ত করো? আমার পাপের জন্য এই বলি দেওয়া হয়েছে। একটা নির্দোষ বাচ্চা বা ভেড়া বাচ্চাকে বলি দেওয়া হয়েছে। দ্যাটস ইজ অফারিং। এটা হচ্ছে অফারিং। বাকি কথা হচ্ছে বলিদান, বলি করা। ঈশ্বর আমাদের সব পাপ ক্ষমা করতে চায়, কিন্তু আমরা লোকের কোনো ভুল ক্ষমা করতে চাই না। বাইবেলের মধ্যে লেখা আছে আমার কাজা অনেক আছে, আমি আমার উপরে অনেক লোক দেনা পায়, সবার থেকে দেনা। যে বেশি দেনা চাচ্ছে, যখন তাকে বলে আমি মাফ করেছি, ঈশ্বর সব থেকে বেশি খুশি হয়। তো ভাবনা আমরা কত পাপি আছি, আমাদের পাপ ক্ষমা আমরা কি হবো? খুশি হবো। কিন্তু আমরা ভুলে যাই যে আমার পাপ ঈশ্বর যখন ক্ষমা করেছে, আমারও কর্তব্য আছে যে আমার অপোজিটে যে আছে
তাকে আমি ক্ষমা করবো। দ্যাট ইজ অফারিং। আজকে ক্রিশ্চিয়ানিটির মধ্যে কি চলে গেছে? অফারিংকে আমরা ভুলে গেছি। মোজেসকে আবার ঈশ্বর বলছে, বাইবেলের মধ্যে যতবার বলছে কি বলছে, মোজেস আমার কাছে এসো, তুমি গোত্র হিসাবে কি করো, এক একটা গোত্রের জন্য 7খানা বেদি বানাও, এক একটার জন্য এতগুলো বেদি বানাও, এত তুমি ভেড়াকে নিয়ে এসো, এত ছাগলকে নিয়ে এসো, এত গরুকে নিয়ে এসো, এত একে নিয়ে এসো, সব কি করো, সব স্যাক্রিফাইস করো। এটা যত লোককে তুমি দিচ্ছ সব কটা পাঠিয়েছে, তুমি কি করো, অফারিং দাও। কেন আমার নজরে যদি তোমাকে শুদ্ধ হতে হয় তোমাকে অফারিং দিতে হবে। কেন তুমি পাপ করেছো, আর আমি মুখ থেকে বলি পাপের শাস্তি কি আছে, মৃত্যু। তো মৃত্যু তোমার জীবনটা কার মধ্যে দেখতে চাই? তুমি সেই প্রাণীকে দেখবেছো, আমার জন্য প্রাণীটা মরে গেল, আপনার জন্য কে মরেছে? ঈশ্বর। এই ক্রুশকে দেখতে পাচ্ছেন, অনেকে দেখবেন ক্রুশটা গলায় করে কি করছে, হাতে করছে, ঠিক না ঠিক নেই? দেখুন আমরা ঠিক ভুল বললে লাগবে, বাট যেদিন এই ক্রুশের ইম্পর্টেন্ট আপনি বুঝে যাবেন, আপনি সেদিন এই ক্রুশকে না খেলা করবেন। উনি নিজেকে অফারিং এ আমাদের দিয়েছেন। যিশুটা মারা হচ্ছে, ক্রাইস্টটা কি মুভি করা দেখেছি, সরি প্যাশন অফ দ্য ক্রাইস্ট, ওখানে যিশুকে যেভাবে মারা হয়েছে উনি একটাই কথা বলছে, আমার মৃত্যু যেন ক্রুশে যাওয়ার আগে না হয়ে যায়। কেন আমার রক্তটা যতক্ষণ মাটিতে লাগবে না, ক্রুশে লাগবে না, তোমাদের পাপ কিন্তু ক্ষমা হবে না। আমার ব্লাড ওই বেদিতে ছড়াতেই হবে, আমি তার আগে তো মরে না। যিশু বারবার এই জিনিসটা করছে, হয় নাকি যে এলি লামা সাবাক্তানি হে খোদা হে খোদা তুমনে মুঝে क्यों छोड़ दिया। কেন সেই সময় সেই ঈশ্বর না, সে একটা মানুষ কেন সে জানে আমি সেই মেঘনা, সেই ছাগল আমি আছি বা সেই ভেড়া আছি যে তোমাদের জন্য বলিয়ে দিয়ে এসেছি। একটা ভেড়াকে সুন্দর করে কিনে এনেছে, তাকে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, কিছুদিন পরে তাকে কি করতে হবে, তাকে কাটতে হবে, দেখবেন আপনার বুক পেটে যাবে। ঈশ্বর নিজের ছেলেকে পাঠিয়েছে, জানেন এটা কি ছিল? দ্যাট ইজ অফারিং। আমরা আজকের এই ঘর নেই, কাজ নেই, আমার ঘরে অশান্তি, আমার ঘরে প্রবলেম, আমার ঘরে এই, আমার ঘরে ওই, আমরা শুধু এইভাবে ভাবছি। কিন্তু যে এত ভালোবাসে পৃথিবীকে, তার একমাত্র ছেলেকে কি করেছে, অফারিং এ দিয়েছেন। আমরা ভুলে গেছি সে কিন্তু জীবিত ছিল, উনি ঈশ্বর ছিল, তারপরে কি করেছে, তারপরে নিজেকে যখন কাটছিল, যিশু কাটা হয়েছে, যিশু গলা দিয়ে কাটা হয়নি, কিন্তু ওর থেকেও ভয়ানক জিনিস দেওয়া হয়েছে, বলে তোমাকে আমি মারবো না কিন্তু মৃত্যুর কোলটাকে দেখতে পাবো। কাঁটার মুকুট, একটা কাঁটা আমাদের গোলাপ ফুল ধরতে গিয়ে হালকা লেগে যায়, বাপ মা বলে ছিঁড়ে দিয়েছে, তার কাঁটা পড়ানো হচ্ছে কাঁথিয়ে, তাকে সেই ভারী ক্রুশ বহন করে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে মারা হচ্ছে। তার আগে যখন তাকে 40 ঘাত মারা হয়েছে, ভাবুন তার কি অবস্থা। যদি আমরা ভুলেই যাই, আমরা বেতের বাড়ি যদি কাউকে 40 পিঠে মারি ঠান্ডার সময়, জানেন কি হবে, সে হসপিটালাইজড হয়ে যাবে। বাড়ির সব কি বলছে, তার ছেলেকে একবার ভাবিনি, কি বলেছে যিশু, কি বলছে, মেরি ইচ্ছা, দ্যাট ইজ অফারিং। কোন চার্চ ভালো, কোন চার্চে যাব, আমি আপনাকে সেই সব প্রশ্ন করবো না। আমাকে ব্রাদার দেবজিৎ আমাকে বলছিল এইরকম এরকম ব্যাপার, আমি একটা কথা, প্রার্থনা করো, প্রেয়ার আপনাকে উত্তর দেবে। আমি ভালো প্রচার করি, আমি হাত দিলে হয়ে যাই, একটা জিনিস মনে রাখবেন, ওনার স্যাক্রিফাইস আমার জীবনে দরকার। উনি মরেছে আমার জন্য, যতক্ষণ ওনার মৃত্যুকে আমি যদি মনে না করতে পারি, আমি অফারিং করতে পারবো না। একটা মুরগিকেও দেখবেন অনেকজন মুরগির মাংস খায়, কিন্তু মুরগির কাঁটা দেখতে পারে না, কি বলে না, আমি দেখতে পারবো না, একটা জীবন্তকে কি করে কাটছে। অনেকজন দেখবে এই জন্য মাংস খাওয়াই ছেড়ে দিয়েছি, আমি ভেজিটেরিয়ান আছি, কিন্তু ঈশ্বর এই জন্য এই জিনিসকে বানিয়েছে এই জন্য, যদি তোমার পা তার মধ্যে তুমি দেখতে পারো, তোমার মরার ছিল, কিন্তু সেই ভেড়াকে মরতে হয়েছে, যিশুকে মরতে হয়েছে। ঈশ্বর ভালো না খারাপ, ঈশ্বর অলওয়েজ আমাদের বাঁচাতে চায়। আমি একজনের ঘটনা বলছি, তার নাম বলবো না। একটা মা তার ছেলেকে বাঁচানোর জন্য কত এন্ড পর্যন্ত যেতে পারে আপনার কোনো আইডিয়া নেই।
তার ছেলে হাজার ভুল করার পরে কি বলছে? মা কি বলছে? আমার ছেলে ভালো আছে। তো আমরাও এত পাপ করেছি, এত পাপ করেছি, ঈশ্বর তারপরে কি বলছে? শয়তানকে কি বলছে? আমার সন্তান ভালো আছে, জানি একদিন সে কি করবে, সে মন ফেরাবে। বিকজ আমি কি করছি? নিজের ছেলের রক্ত দিয়ে পুরো করেছি, আমি তাদের জীবনকে কিনে নিচ্ছি। আজকের আমাদের কুরবানির কনসেপ্ট নেই, আজকে আমাদের বলি দেওয়ার কনসেপ্ট নেই, আজকে অফারিং দেওয়ার কনসেপ্ট নেই। যদি থাকতো ভাবুন আজকে কি হতো? এই বেদিতে শুধু রক্ত চলত। আপনি বলতেন আজকে এই সপ্তাহে আমি কি করেছি? আমি একজনকে কি করেছি? আমি একজনের জিনিস চুরি করে দিচ্ছি। এই সপ্তাহে আমি যেখানে কাজ করবো ওদের টাকা আমি কি করেছি? না বলে ওখান থেকে করে দিচ্ছি। এই সপ্তাহে আমি কি করেছি? খাবার দোকানে কাজ করি, খাবারের দোকানের মধ্যে সব মিশিয়ে কি করেছি? লোকে খাইয়ে দিচ্ছি। আপনি রং করছেন, অ্যাকর্ডিং টু ল কি করবেন? আপনি কোনো না কোনো পায়রাকে নিয়ে আসবেন, ভেড়াকে নিয়ে আসবেন, আর আপনি বলবেন পাস্টার কি করবেন? আমি পাপ করেছি, আমার জন্য প্রায়শ্চিত্ত করবো। আমি কি করবো? এখানে দাঁড়িয়ে অতি পবিত্র স্থানে যাব, আমি প্রার্থনা করব, ব্রাদার ইনি পাপ করেছেন, আপনি কি করেন? এনাকে ক্ষমা করুন, ওনাকে কাটবেন। ঈশ্বরের ঘর রক্তে ভরে যাবে। মানে যিশু কি বলছে? বাইবেলের মধ্যে লেখা আছে, বচন বলছে কি বলছে? আমি এই বলিদানে খুশি হয় না, দুটা মান যে ঈশ্বর আমার থেকে ভুল হয়ে গেছে। আপনি যখন নিজের পাপকে বুঝতে পারেন যে আমার থেকে ভুল হয়ে গেছে, এই অফারিংটা ঈশ্বর চায়। কারা কারা এই অফারিংটা দিতে চান? সত্যি যদি আপনি অফারিংটা দিতে চান, ঈশ্বরকে অফারিং দিন, ঈশ্বর আমি পাপি, আমার পাপকে তুমি, কেন আমি পারবো না নিজের রক্ত, আমি নিজে পারবো না নিজের জীবনকে দিতে, আমি পারবো না কোনো বেড়াকে আমার জন্য কাটার জন্য, কোনো বেড়াকে নিয়ে আসবো আর এগুলো আমার পাপ ওর মধ্যে ট্রান্সফার করে কি করবো? তাকে কেটে দাও, আমি পারবো না। আমার কথা বুঝতে পারছেন? অনেক সিরিয়াস টপিক। আজকের আমরা এই জিনিসটা ভুলে যাই, আমার অফারিং এর দরকার, আমার প্রায়শ্চিত্তের দরকার। এই অফারিং এর একটা মানে কি হচ্ছে? প্রায়শ্চিত্ত। আজ ক্রিশ্চিয়ানরা যদি প্রায়শ্চিত্ত জিনিসটা বুঝে যায় যে যিশু কত প্রায়শ্চিত্ত, কত প্রার্থনা করে যে যিশু, তারপরে কি আমরা কি পেয়েছি? তাই আমাদের চার্চের নাম কি হয়েছে? মাই স্যালভেশন চার্চ। হু ইজ মাই স্যালভেশন? জিসাস। আমেন। ওনার দ্বারা উদ্ধার পেয়েছি, তো আমরা সেটাকে ভুলে যাব না। আমেন। হালেলুয়া। আপনারা বুঝতে পেরেছেন? অফারিং দশমাংশ নো, বলিদান, প্রায়শ্চিত করতে হবে। আপনার রোগ, আপনার ঘর, আপনার প্রপার্টি সব চলে যাবে, কিন্তু যদি আত্মাকেই না বাঁচাতে পারলে তাহলে কি হলো ক্রিশ্চিয়ানিটির মধ্যে ঢুকে? কেন আমরা অন্য সম্প্রদায় থেকে কেন আমরা ক্রিশ্চিয়ানিটিতে এসেছি? বিকজ আমরা সত্যিকে জেনেছি। সত্যি বলছে আমি তোমাকে কি করবো? স্বতন্ত্র করবো, ইন্ডিপেন্ডেন্স করবো তোমাকে, আমি তোমাকে খোলা দেবো, আমি তোমাকে সেই স্বাধীনতা দেবো যেটা কেউ দিতে পারে না। আমি তোমাকে স্বর্গ দেবো, সালভেশন দেবো, আমি তোমাকে এমন আত্মা দেবো তোমাকে যে গাইড করবে, আমি তোমাকে এমন আত্মা দেবো যে তোমাকে পাপ করতে বাধা দেবে, আমি তোমাকে এমন আত্মা দেবো যে তোমাকে প্রার্থনা করতে সহায়তা করবে, আমি তোমাকে এমন আত্মা দেবো যে বাইবেল পড়তে সহায়তা করবে, আমি তোমাকে এমন আত্মা দেবো লোকের ক্ষতি করতে পারবে, আমি তোমাকে এমন আত্মা দেবো তুমি যেখানে যাবে কাজ হবে, আমি যে তোমাকে ওই আত্মা দেবো যে আত্মা আমার সাথে ছিল, সে আত্মা ছিল পবিত্র আত্মা। হালেলুয়া, হালেলুয়া। এটা বলেছে কি মত ডরো, ওইটা ভয় পেতে সিচুয়েশন চাই কিছুও চলে আসবে, একটা যে আমার প্রভু জীবিত ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্ট আছে। जितने सारे व्यूअर्स मुझे देख रहे हैं, मैं आपसे कहना चाहता हूँ, क्रिश्चियनिटी इज नॉट एक सिंपल रिलीजन। क्रिश्चियनिटी इज अ वेरी অনেক স্যাক্রিফাইস করেছে। এটা ডে 1 থেকে নিয়ে আজ পর্যন্ত স্যাক্রিফাইস করেছে, তাই আমরা এখানে একত্রিত হয়েছি। যিশু স্যাক্রিফাইস দিয়ে আমাদের আজকের শুদ্ধতা আমরা পেয়েছি। আমাদের পক্ষে পসিবল না যে আমরা কিছু অফারিং ঈশ্বরকে দিই, বাট যে অফারিং ঈশ্বর চাইছে সে অফারিং হচ্ছে প্রায়শ্চিত্ত। আমরা কোথায় যাব, কি করবো না, আমাদের এখন কি হতে হবে? এক হতে হবে। এক যখনই হব তখন ঈশ্বর আমাদের জীবনে কাজ করবে, তখনই আমরা পবিত্র হব, তখনই আমরা শুদ্ধ হব, তখন দেখবেন আপনার ঘরের এক একটা বাধা এমনি চলে যাবে। हालेलुया, हालेलुया, हालेलुया। तब तक के लिए प्रभु आप सभी को
आशीष करे। जय मसीह।